এই পর্দা শব্দের আরবি শব্দ হচ্ছে হিজাব। আরবি শব্দ কি? পর্দা শব্দের আরবি শব্দ হিজাব। এই পর্দা বা হিজাব এটার বাংলা শব্দ অর্থ হচ্ছে আবৃত করা। কি করা? ঢেকে রাখা। আবৃত করা, ঢেকে রাখা, আড়াল করা, গোপন করে রাখা। কথা বুঝতেছেন? সৌন্দর্য গোপন করে রাখা, এর শাব্দিক অর্থ। পরিভাষা, ইসলামী শরীয়তের পরিভাষা পর্দা হচ্ছে নারী পুরুষ। তাহলে বোঝা গেল উভয়ের কথা বলছে, আর শুধু মা বোনের কথা বলছে, আমরা কথা বলে নাই। নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের লক্ষ্যে উভয়ের মধ্যে ইসলাম কর্তৃক নির্ধারিত যে আবরণ বা যে আড়াল, যে পর্দার কথা বলেছে, ওইটাকে মেনটেন করার নামই হচ্ছে পর্দা। কথা বুঝতেছেন? তাহলে মৌলিক বিষয়টা আমরা সংজ্ঞাটা শিখে ফেললাম। পর্দা নারী এবং পুরুষ উভয়ের আছে না নাই? এ কথা কেন আছে না নাই? সামনের দিকে পর্দার বিধান সম্পর্কে ইসলামী শরীয়তের মধ্যে এটার হুকুম কেমন? নামাজ পড়ার হুকুম কি? কথা কয় ফরজ। নামাজ পড়ার হুকুম কি? নামাজ যদি এক ওয়াক্ত তরক করেন, প্রথমত তরক করার সুযোগ আছে নি? নামাজ ছেড়ে দিতে পারবেন? কোনো অনুমতি আছে? দাঁড়ায় পড়তে না পারলে, বৈশা পড়তে না পারলে, শুয়ে না পারলে সুবহানাল্লাহ বলবেন, ছাড়বেন, সুযোগ আছে? আচ্ছা, ধরেন কোন রকমের নামাজ কাজা হয়ে গেছে, এক কথা খেয়াল করেন, কোন রকমের নামাজ ঘুম থেকে উঠতে পারেন না, ফজরের নামাজ কি হয়ে গেছে? হয় না? হয় না? তো সূর্যোদয়ের পরে ফজর নামাজ পড়ানো যায় না? কাজা আদায় করা যায় কি না? যায়। পর্দা এমন একটা ফরজ ইবাদত, যেই ফরজ কাজা হলে আদায় করা যায় না। আল্লাহু আকবার বলেন। আপনার স্ত্রী বেপরদায় চলতেছে, মানুষ তাকে দেখে ফেলেছে, পর পুরুষ তাকে দেখে ফেলেছে, বলেন তো দেখি নামাজের মতো কাজা করার সুযোগ আছে? রোজা একটা অসুস্থ অবস্থায় রোজা কাজা করে ফেলেছেন, সামনে রমজান আসতেছে না, অল্প কয়েকদিন, রোজা কাজা হয়ে গিয়েছে, রোজা ভেঙে ফেলেছেন, অসুস্থ আছেন অথবা মুসাফির হালতের মধ্যে রয়েছেন, রমজানের পরে রোজা রাখার সুযোগ আছে না নাই? কাজা রোজা আপনি রাখতে পারবেন, কিন্তু আপনার ফরজ পর্দা এমন, একজন পুরুষের যেই অংশটা ঢেকে রাখার কথা, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত অপর পুরুষের সামনে ঢেকে রাখার কথা, যদি কোনো পুরুষ মানুষ এটা দেখাইয়া ফেলে, এটা দেখানোটা যে ফরজ তরক করলো, এই ফরজ আর আদায় করার সুযোগ আছে? তাইলে এটা কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করতে পারেন, এটা কত গুরুত্বপূর্ণ। বাবা জান, নামাজ যেমন ফরজ, পর্দাও ঠিক তেমন একটা ফরজ ইবাদত। কথা খেয়াল করছেন? রোজা যেমন ফরজ, পর্দাও ঠিক তেমন একটা ফরজ ইবাদত। আমাদের মা বোনেরা কোনোদিন দেখবেন না রোজা ভাঙ্গে, রোজা বেশি রাখে। কথা কয় না? মা বোনেরা কি করে? ও মা বোনেরা যারা শুনছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা রমজানের 30 রোজার পাশাপাশি সারা বছর অনেক নফল রোজা রাখেন, শবে বরাতের রোজা রাখেন। কথা কয় না? নফল রোজা শবে বরাতে রাখি কিনা? আমরা বাবা জানরা না রাখলেও, আমার ভাইয়েরা না রাখলেও, আমাদের মা আর বোনেরা বেশি রাখে। কথা কন? সবে মেরাজের রোজাও তারা রাখে, সবে বরাতের রোজাও রাখে, মহরমের আশুরার রোজাও রাখে। ও মা বোনেরা শোনেন গো, 1 কোটি নফল রোজা একত্রিত করলে 1 মুহূর্তের ফরজ পর্দার সমান কখনোই হবে? ফজরের নামাজের 2 রাকাত ফরজ, সারাদিন 100 রাকাত নফল নামাজ সমান হবে? এই কথা কোন বাবা জান, বুঝতেছেন আপনারা আমার কথা? 2 রাকাত ফরজ নামাজ এক পাশে, আরেক পাশে 100 রাকাত নফল নামাজ। 2 রাকাত ফরজ পুরাটা না, 2 রাকাত ফরজ নামাজের একটা সেজদার 100 রাকাত নফল নামাজ সমান সমান হইব? জীবনও হবে? সুবহানাল্লাহ বলবেন না? ফরজের কত দাম আপনি খেয়াল করছেন? কত গুরুত্বপূর্ণ ফরজ। ঠিক তেমন বাবা জান, ফরজ ইবাদত বন্দেগী আমাদের মা বোনেরা যারা শুনছেন, আপনার 70 বছরের তাহাজ্জুদ নফল নামাজ, 1 ওয়াক্তের একটা সময়ের রাস্তার মধ্যে দৌড় দিয়ে চলে আসলেন, আপনার চুলগুলো অপর পর পুরুষ দেখে ফেললো, আপনার 70 বছরের নফল ইবাদত বন্দেগী
ওই এক মুহূর্ত যে মানুষের সামনে এসে বেপরদার মধ্যে আসলেন, এই ফরজ যেটা তরক করলেন 70 বছরের নফল ইবাদত দিয়ে এটা সমান করতে পারবেন না। কথা বুঝতেছেন আপনি? বাবা যান একটু ভালো করে লক্ষ্য করেন, একটু সামনের দিকে যাই। পুরুষেরও পর্দা আছে না নাই? এবার আসেন পর্দার স্টেপ। আমাদের মা বোনেরা যারা আছেন, মা বোনদের জন্য পর্দা এবং পুরুষের জন্য পর্দা। প্রথমে পুরুষেরটা বলি। ইসলাম এক পাক্ষিক না, উভয় পাক্ষিক। সুবহানাল্লাহ কয় না? ইসলাম কি উভয় পাক্ষিক? কথা বুঝেন নাই? এমনি তো যখন জ্বর হয় অ্যান্টিবায়োটিক খাইতে হয়, কথা কয় না? না নাফা খেলে গোলটা গোল নাফা 1 টাকা দাম একটা খেলে হইব? এটা একটা জ্বরের চাইতেও বড় একটা রোগ হয়ে গেছে না আমাদের সমাজে, কথা কয় না? কথা কয়। এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে। বাবাজান, একজন নারী কমসে কম 3 শ্রেণীর পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। কয় শ্রেণী? আবার আরেক বর্ণনা আসছে 4 শ্রেণীর পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। কোন নারী ময়দানে হাসরে আল্লাহর বিচারের কাঠগড়ায় একা একা দাঁড়াবে না। 1 নম্বরে বাবাকে আসামি বানাবে, 2 নম্বরে বাবার অনুপস্থিতিতে স্বামীর ঘরে গেলে স্বামীকে আসামি বানাবে, 3 নম্বরে স্বামী না থাকলে আবার বাবার ঘরে আসবে, অথবা স্বামী না থাকলে আপন সন্তান, উপযুক্ত বড় ছেলে পুত্র সন্তান, এটাকে আসামি বানাবে। আর 4 নম্বরে বাবার অনুপস্থিতিতে ভাই তার গার্ডিয়ান, ভাইকে আসামি বানাবে। একজন নারী জাহান্নামে যাওয়ার আগে 4 শ্রেণীর পুরুষ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাইলে আমরা পুরুষের এই বিষয়ে ওয়াজ শোনার দরকার নেই। আপনি আমাদের মা বোনেরা পর্দা করছে কি করছে না, এটা যেমন ইম্পর্টেন্ট, আবার আমাদের পুরুষরা কতটুকু দায়িত্ব পালন করছে ওইটা তার চাইতে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনাকে আমাকে অন্তত আমাদের নিজেদেরকে আগে বাঁচাতে হবে। কথা কোন কয় না? আপনি বাঁচলে, এই তো সুন্দর বলতে পারছেন তো, আপনি বাঁচলে তো কোন নারী আপনার অধীনস্থ, আপনার স্ত্রী যদি আপনার অধীনস্থ হয়, আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, আপনার স্ত্রী কি একা জাহান্নামে যাবে নাকি আপনাকে নিয়ে যাবে? এ নিয়ে কোনো সন্দেহ নাই। কয় শ্রেণী বললাম? নবীজি বলছে 4 শ্রেণীর পুরুষকে একজন নারী জাহান্নামে নিয়ে যাবে। কয় শ্রেণী? পিতা, স্বামী, ভাই, পুত্র, এই 4 শ্রেণীর পুরুষ। আপনি খেয়াল করে দেখবেন এই 4 শ্রেণীর পুরুষ একজন নারীর সহায়। কথা কয় না? বাবার অনুপস্থিতিতে স্বামী, কথা কন না? স্বামীর অনুপস্থিতিতে তার ঔরসজাতক সন্তান। আবার যদি বাবার বাড়ি চলে যায়, বাবা ইন্তেকাল করলে তার আপন ভাই তার ছায়া হয়। কথা কন? এই 4 শ্রেণীর পুরুষ মানুষ আমাদের মা বোনদের ইজ্জত আবরু এবং তাদের সহায় হিসাবে, সাহায্যকারী হিসাবে, গার্ডিয়ান হিসাবে দায়িত্ব পালন করেন। যদি আমাদের মা বোনদের দায়িত্বগুলো আমরা সঠিকভাবে আদায় করতে না পারি, মনে রাখবেন আমাদের মা বোনেরা একা একা জাহান্নামে যাবে না, আমাদেরকে সাথে করে শিকল দিয়ে বেরি বাঁধায়া নিয়ে যাইব জাহান্নামে। তাহলে ওয়াজটা মা বোনদের চাইতে আগে দরকার। কথা কয় না? কার রেখে দিলাম। এদিকে সামনে বাল্লার অনেক কথা আছে, ওইদিকে যাব না। আমি পর্দা না করলে কি ভয়ঙ্কর গুণ হইব, কি আযাব হবে, এগুলো বলবো না। বহুত আযাব শুনছেন। আমি একটু আশা সঞ্চার করতে চাই আজকে। আযাবের কথা শুনলে মানুষ ভয় পাইয়া কতক্ষণ পরে বলে যায়। কথা বুঝেন ভাই? আর আশা যদি জাগাই দিতে পারেন, মানুষের আশা কিন্তু খুব শক্তিশালী জিনিস। কথা কোন ঠিক না? খুব শক্তিশালী। মানুষ নিরাশার সাগরে ডুবতেছে, একজন মানুষ যদি তাকে একটু আশা দেয়, কথা কোন না, তখন তার ওই সমুদ্রের নিরাশা ভুলে যায়। ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুন, বলে আমিন। একজন পুরুষের পর্দা কতটুকু? ফরজ পর্দা অন্য পুরুষের সামনে একজন পুরুষের ফরজ পর্দা হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুটা সহ, নাভিটা সহ এতটুকু জায়গা ঢেকে রাখে একজন পুরুষের ফরজ পর্দা। কথা খেয়াল করছেন? তাহলে বাবার সামনে এতটুকু ঢেকে রাখতে হবে। কথা কয় না? ছেলের সামনে বাবা এতটুকু ঢেকে রাখতে হবে, নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা এই জায়গাটা। কথা খেয়াল করতেছেন আপনারা? ছোটকালে আমরা মা বোনরা যখন আমাদের হাফ প্যান্ট পরাইতো 2-3 বছর, 4 বছর, 5 বছর বয়সে, কথা কন না, তখন আমরা ছোট ছেলে, আমাদের উপর এখনো ফরজ বিধান আসে নাই।
7 বছর 5 বছরের ছেলেদেরকে আমরা যখন ছোট ছিলাম আমাদের মা আমাদেরকে হাফ প্যান্টের ইলাস্টিকটা টান দিয়ে নাবিতে দিত। কথা কয় কোথায় কোথায় কাপড়টা কোথায় পরাইছে? আমাদের সামনে যারা মুরব্বী আছে তাদেরকে তো পরাইছেই, আমরার জমানার মায়েরাও পরাইছে। এখন তাদের কথা বলতে পারবো না। নাবিতে পরাইছে কোথায়? পরাইছে কোথায়? পরাইছে কোথায়? আপনি খেয়াল করছেন? নাবিতে পরাইছে কিন্তু আপনাকে। এখন নাবিতে আসে না, নিচে নেমে গেছে, পেছনে জোড়া পর্যন্ত। নাউজুবিল্লাহ পড়েন। এটা হারাম না? হারাম করতে আরাম লাগে। হারাম করতে আমাদের কি লাগে? বড় আরাম। এদিকে প্যান্ট নিচের দিকে নামিয়ে দিয়েছে, নাবির অনেক নিচে, পেছনে জোড়া পর্যন্ত দেখা যায়। ওইদিকে টাকনুর উপরে রাখার কথা, ওইটাকে পায়ের নিচে দিয়ে দিয়েছে আরো 5 ইঞ্চি। আছে না নাই? লুঙ্গি পয়রা, যদি লুঙ্গি তো পরে না এখনকার ছেলেরা, যুবকরা, যদি লুঙ্গি পরতে দেন ওইদিকে 5 ইঞ্চি রাখবে না, রাস্তার যত ময়লা আছে পরিষ্কার করে ফেলবে। কথা বুঝতেছেন না আপনারা? এটা হ্যাঁ গন্ধ কয় দেখবেন, ওই যে মুরুগার বিষটা লুঙ্গিতে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবাজান, আমরা কি মুসলমানের সন্তান না কাফের মুশরিকের সন্তান? এ কথা কন না আপনারা। কার এই সমাজটা? কার? তাহলে আমরা তো আমার মুসলমানের চলার জন্য একটা নির্দিষ্ট আইন আছে না? আমার নবী কোনটা শিখায় নাই বলেন তো দেখি? নবীজির সাহাবীরা ইহুদি পণ্ডিতদের সামনে গিয়ে সিনা টান করে বলতেন, এই খেয়াল করেন, নবীজির সাহাবীরা এক কথা খেয়াল করেন, আমার নবীর সাহাবীরা ইহুদি পণ্ডিতদের সামনে গিয়ে বলতেন, আমরা ফখর করি আমাদের নবীকে নিয়ে, আমাদের নবী এমন নবী যে নবী সরকার প্রধানের চেয়ার থেকে শুরু করে বাথরুমে কেমন করে বসতে হয় ওইটা পর্যন্ত নবী আমরারে শিখায়। সুবহানাল্লাহ পড়ে। সরকার ব্যবস্থা কেমন হবে ওইখান থেকে শুরু করে বাথরুমে কেমন করে বসবো ওইটা পর্যন্ত আমাদের নবী শিখিয়েছে। তাহলে কোনটা বাদ দিছে বলেন বাবা? হাতের নখ কেমন করে কাটবেন নবী শিখাইছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ এই নবীকে বলেছেন উসওয়াতুন হাসানা। কি বলেছেন? উত্তম চরিত্রের অধিকারী আমার নবী। আমার নবীর রঙে রঙিন যে হয়েছে সে দুনিয়ার সেরা ব্যক্তিত্ব আর পরকালে জান্নাতি। বাবা জান, আমার নবীর চেয়ে সুন্দর মানুষকে আল্লাহ আমার নবীর আগে কোনটা সৃষ্টি করেছেন? কিয়ামত পর্যন্ত আমার নবীর চেয়ে সুন্দর কেউ আসবে? আমার নবীর চুলের স্টাইল, আমার নবীর দাড়ি মোবারকের স্টাইল, আমার নবীর মুছ মোবারকের স্টাইল, আমার নবীর দাঁত মোবারকের মাজনের স্টাইল, আমার নবীর ঠোঁট মোবারকের নমুনা, আমার নবীর গোটা বডির, আমার নবীর শরীরের পোশাকের নমুনা, এর চাইতে সুন্দর যদি আরেকজন পান আপনি তাকে মানেন, আমার সমস্যা নাই। আছে? আল্লাহ বলে সৃষ্টি তো করি নেই, থাকলে না। কথা বুঝেন নাই? আমার নবীর মতো আরেকজন কেউ আল্লাহ সৃষ্টি করেছেন? এমন একজন নবী যিনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের আকীদা, কথা খেয়াল করেন, আমার আল্লাহ রব হিসাবে, খালেক হিসাবে বেমিসাল কোনো উদাহরণ আমার আল্লাহর, আমার আল্লাহর কোনো উদাহরণ, এক্সাম্পল নেই, কোনো মেসাল নেই। আমার আল্লাহকে আরেকটা দিয়ে জিনিস দিয়ে বুঝাবেন যেমন কিছু নাই। আমার আল্লাহ রব হিসাবে, খালেক হিসাবে, মালিক হিসাবে বেমিসাল। আল্লাহর কোনো উদাহরণ চলে না, অন্য কারো সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। আমার আল্লাহ রব হিসাবে বেমিসাল, সৃষ্টির মধ্যে আমার নবী সৃষ্টি হিসাবে বেমিসাল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আমার আল্লাহ এতটাই বেমিসাল বানিয়েছেন, অন্য কারো সাথে যে নবীর কম্পেয়ার করবেন এমন কাউকেই নবী সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। বাবা জান, এবার আসেন সামনের দিকে যাই। পুরুষের পর্দা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ। ফরজে শেষ না, আরো সুন্নত আছে। এই যে আমি জুব্বা পরছি এটা কি সুন্নত? কথা কয় না। আপনার টাকনু পর্যন্ত ঢেকে রাখা, পাটা টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা এটা সুন্নত। এটা কি? কথা বুঝেন না? এটা কি? পায়ের গোছা দেখায় হাঁটলে কেমন কেমন লাগে না? কথা কন না, একটু কম সুন্দর লাগে। কথা কন ঠিক না? হাঁটু পর্যন্ত আপনি কাপড়, এটা হচ্ছে আপনার জরুরি অবস্থা। কোন অবস্থা? এই কথা কন, কোন অবস্থা? সুন্দর করে আপনি খেয়াল করেন, আমি মডেল মসজিদে আমার যখন হুজরাতে যাই, লুঙ্গি পরি আর একটা নিচে গেঞ্জি থাকে। লুঙ্গি আর গেঞ্জি পরে আমি কি মডেল মসজিদের মাঠে আসতে পারি? এ কথা কন। আসলে আপনারা
ইমাম সাহেবের ব্যক্তিত্ব বলতে কিছু নাই। কথা কয় না, কথা বাস্তব না। আর আমি যদি মডেল মসজিদ থেকে মোটরসাইকেলটা চালিয়ে এইখানে ওই সুরতে স্টেজে আসি, স্টেজ পর্যন্ত আমাকে কেউ আসতেই দিবে না। কথা দিবে আপনারা বলেন হুজুর আমরা মাথাটা ঠিক করে সুস্থই আইয়ে। তাহলে প্রত্যেকটা জায়গার জন্য আলাদা লেবাস পোশাক আছে না নাই? কথা আছে না নাই? পৃথিবীর প্রত্যেকটা মানুষের চলার জন্য আমার নবী কোন স্টেপে কেমন করে চলবেন প্রত্যেকটা স্টেপ সম্পর্কে উম্মতকে শিক্ষা দিয়েছে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ফুয়াদ পানিটা দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। বাবাজান, পুরুষের পর্দা নিয়ে কথা বলছি না, আগে এটা শেষ করি। আমাদের সমাজে বর্তমানে এই বিষয়ে কি মহা, শুধু সংকট না, মহা সংকট আকার ধারণ করছে পর্দার বিষয়ে পুরুষের মধ্যে, বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইদের মধ্যে। আমাদের যুবক ভাইদের মধ্যে শর্টস পরার অভ্যাস, কথা কন না? হ্যাঁ, নাই মনে হয় আমাদের সমাজ। হাফ প্যান্ট পরা মুরব্বী বাবাজি আপনি সামনে বসছেন। আচ্ছা, আপনি যখন যুবক ছিলেন 18, 20, 22, 25 বছর বয়সে সব হাফ প্যান্ট পরে দেখছেন? কেউ রে সমাজে কেউ হাঁটতে দেখছেন হাফ প্যান্ট পরে? ছিল? উনি দেখবো কোথেকে? আমি ছোটকালে তো দেখিনি। আমার জন্ম 96-তে, তার মানে আমার ছোটকালটা 2001 থেকে এই সময়টা, কথা কোন ঠিক না? 5 বছর বয়স থেকে মানুষের শৈশব, সে বুঝতে পারে। 10, 12, 5 থেকে 7, 8, 10 বছর আমার তখন বড় ভাই যারা ছিল, যাদের জন্ম 86-তে 85-তে হয়েছে, তাদেরকে আমরা দেখছি তারা শর্ট প্যান্ট পরতো, তবে এটা লুঙ্গির নিচে পরতো। কথা কোনো কোথায় পরতো? লুঙ্গির নিচে পরতো। আজকের সমাজে আমার যুবক ভাইরা লুঙ্গিটা খুলে ফেলছে। কি করে ফেলছে? আধুনিক হয়েছে। কি হয়েছে? পশ্চিমা সংস্কৃতি মোবাইলে দেখছে, পশ্চিমা দেশের নায়করা কি করে হাফ প্যান্ট পরে। এ ভাই, আপনার কাছে প্রশ্ন, যেই নায়ক হাফ প্যান্ট পরে ওইটা কি মুসলমানের বাচ্চা না ইহুদি খ্রিস্টানের বাচ্চা? আপনি ইহুদির বাচ্চাকে অনুসরণ করে মুসলমান দাবি করবেন, এটা কেমন হয়ে গেল না? এ কথা কয় না। হ্যাঁ, আপনি মুসলমানের সন্তান হিসেবে আপনার তো মুসলমানের সন্তানের মতো আপনি মুসলমান দাবি করলে দাবি আর কর্ম এক হতে হবে না? এ কথা কোন এক হওয়া লাগবে কিনা? আপনার কিনা লাগবে। বাবাজান, একজন পুরুষের পর্দা, প্রাপ্তবয়স্ক পুরুষের পর্দা সর্বনিম্ন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আপনার ছেলে ঘরের মধ্যে শর্ট প্যান্ট পরে হাঁটতেছে, আপনার ঘরে উপযুক্ত মেয়ে আছে না নাই? আপনার বোন থাকতে পারে, মেয়ে থাকতে পারে, আপনার স্ত্রী থাকতে পারে, উপযুক্ত ছেলে 18 থেকে 22 বছরের যুবকটা যে শর্ট প্যান্ট পরে হাঁটতেছে, এই যে তার হাঁটু দেখা যাচ্ছে, উরু দেখা যাচ্ছে, আর তার বিশেষ অবস্থা পর্যন্ত দেখা যায়। কথা কয় না? এর দ্বারা এই সন্তান যেটা আপনার সাথে সামনে যদি 12 ঘন্টা সময় হাফ প্যান্ট পরা অবস্থায় থাকে, 12 ঘন্টা হারাম কাজ করলে যেই গুনাহ হইতো, এই গুনাহ আপনার আমলনামাও লেখা হয়, আপনার সন্তানের আমলনামাও লেখা হয়। নাউজুবিল্লাহ। এবার বাবা যান, এটা হারাম হইল কিনা বলেন? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা ফরজ। ফরজ তরক করা হারাম। কথা কোন ঠিক না? নামাজ তরক করা হারাম। কথা কয় না? নামাজ তরক করা কি? রোজা ইচ্ছে করে ছেড়ে দিয়ে এমনি ভাত খাওয়া তো খালি জায়েজ না, সওয়াবও। কথা কয় না? ভাত খাওয়া সওয়াব না? আপনি নেক নিয়ত করে ভাত খাচ্ছেন, সওয়াব আছে না নাই? রোজার দিন নেক নিয়ত করে দুপুরে জোহরের নামাজ পড়ে যা ভাত খেতে বসছেন, নিয়ত কি নেক আছে না বদ হয়ে গেছে? ভাত খাওয়া কি হালাল না? রোজার দিন দুপুরে খাওয়া হারাম। কথা কম। এটা কি আমি একটু বুঝাতে চাচ্ছি ঠান্ডা মাথা। বাবা যান, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আওয়াজ করে যাবে, আওয়াজ করা যাবে। নাভি থেকে হাঁটুর নিচ বসে যান। এই যে বসেন, মাহফিলে বসেন, বসে পড়েন, বসেন বসেন।
কথা শোনেন ভালো করে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা ফরজ। কথা কন, এই ফরজ তরক করা হারাম, গুনার কাজ। কেমন গুনাহ জানেন? একটু আগে একটা কুকুর গেছে এদিক দিয়ে, কুকুরের গোশত খাওয়াইলে মনে হয় সওয়াব হয়। এটা হালাল না হারাম? যেই যুবক ভাই হাফ প্যান্ট পরে হাঁটে, আমি খুব ভালো করে কুকুরের গোশতের কালিয়া রান্না করে, খুব মজা করে কুকুরের গোশত রান্না করে যদি এক বাটি দেই, খাবে? কেন? কিরে ভাই, তুমি ওইটা না করতেছো হারাম, এটা খাচ্ছ না কেউ? একই ক্যাটাগরির হারাম। আপনারা মনে বুঝেন নাই আমার কথা, মানে সুবিধা মতো চলেন, এটার নাম ইসলাম না রে ভাই। শুকরের গোশত যদি এক ফোঁটা আপনাকে রান্না করে দেয়, এক টুকরা, কশিন কালো আপনাকে 1000 টাকার নোট দিয়েও খাওয়ানো সম্ভব হবে না। 1 লাখ টাকা দিলেও খাবে না আমাদের যুবক। কতক্ষণ ঠিক না? এটা আমার শরীয়তে হারাম করেছি। কেন? ওই গোশতটাকে খাইতে মজা নাইনি, খাচ্ছে না অন্যরা? কতক্ষণ অন্যরা খাচ্ছে না? যারা বিধর্মী তারা শুকরের গোশত খাচ্ছে না, বেশি দামি দিয়ে খায়, খুব মজা। তারা সবচেয়ে দামি খাবারগুলোর মধ্যে একটা। তাদের কাদের? যারা ইসলাম মানে, যারা বেদিন, বিধর্মী, কাফের, মুশরিক, পত্তলিক, তারা শুকরের গোশত খায়। ও ভাই, তাদেরকে আইডল মাইন্ড না। তুমি যদি শর্ট প্যান্ট পরতে চাও, প্রথমে শুকরের গোশতটা খাও, ধর্মটা ছেড়ে দাও, তারপরে শর্ট প্যান্ট পরিও। কথা কন ঠিক না? তাইলে বাবা যান, কথা খেয়াল করছেন? হ্যাঁ। 2, আপনি আমি যদি শর্ট প্যান্ট পরতে হয়, তাহলে নবীর তরিকা আমরা মানলাম না অস্বীকার করলাম? কথা, আপনি নামাজ পড়েন নাই, 1 ওয়াক্ত কাজা করেছেন, 1 ওয়াক্তের গুনাহ হবে। শর্ট প্যান্ট পইরা যদি 16 ঘন্টা থাকেন, 16 ঘন্টা ফরজ তরকের গুনাহ। কি ভয়ঙ্কর গুনাহ আপনি চিন্তা করতে পারেন? এই যে এটা যে দেখাই রাখলো সে, এই যে গুনাহ করলো, এটা কাজা আদায় করতে পারবে সে? কশিন কালো পারবে? যতগুলো মানুষের সামনে সে গিয়েছে, ততগুলো মানুষের চোখের গুনাহ হয়েছে, ফরজ তরকের গুনাহ হয়েছে। সে নিজেই অবস্থায় থাকার কারণে তার ফরজ তরকের গুনাহ হয়েছে। আপন মায়ের সামনে উপযুক্ত ছেলে, বোনের সামনে উপযুক্ত ছেলে, আপন ফুফুর সামনে উপযুক্ত ছেলে, এই অবস্থায় যাওয়া পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জের প্রমাণ। কথা কয় না? পৃথিবীর সেরা বেহায়া না হলে, নির্লজ্জ না হলে শর্ট প্যান্ট পরে সমাজে ঘোরাফেরা করা? আমার নবী এই জন্য 1500 বছর আগে হাদিসে মুবারাকা ইরশাদ করছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। সুবহানাল্লাহ পড়ে। আল হায়া মানে লজ্জা, শুবাতুম মানে অংশ, মিনাল ঈমান ঈমানের গুরুত্বপূর্ণ একটা স্তবক, গুরুত্বপূর্ণ একটা অংশের নাম হচ্ছে হায়া, লজ্জা। কথা কয় না? কথা কয় না? কথা কোন আমরা কই না সমাজে? যার হায়া নাই, লজ্জা নাই, তার কিতা নাই? ঈমান নাই। কই না আমরা? সমাজের মধ্যে ওই ছেলেটাই শর্ট প্যান্ট পরে, ফরজ তরক করে, লম্পটের মতো ঘোরাফেরা করতে পারে, যেটার মধ্যে হায়া থাকে না, লজ্জা থাকে না। কথা কয় না? কথাগুলো খুব মানে না ফসা কথা বলতেছি আমি, আমার তবিয়তের খেলাফ। শব্দ উচ্চারণটা খুব ভয়ঙ্কর হচ্ছে আমি জানি, কিন্তু বাধ্য হচ্ছি বলতে। এটা ক্যান্সারের চেয়ে তো ভয়ঙ্কর রোগ আমাদের সমাজে আকার ধারণ করছে। কথা কয় না? এটা ভয়ঙ্কর আকার ধারণ করছে না? বাবা যান, আপনি মনে করছেন আমার ছেলের 22 বছর, তিনি তো আপেন ফিরাট বামি, এটা মনে রাখবেন, আপনার সন্তান আপনাকে নিয়েই জাহান্নামে যাবে, এমনি এমনি খালি হাতে যাবে না। বুঝেন নাই? আপনার ছেলে ময়দানে আসরে যখন আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাবে, আপনার ছেলে বলবে, মাওলা ফজরে আমার বাবা ডাক দেয় নাই আমাকে, তবে সকাল 8টায় আমাকে কাজে যাওয়ার জন্য, প্রাইভেটে যাওয়ার জন্য ঠিকই ডাক দিয়েছিল। কি জবাব দিবেন ওই দিন আপনি? ফজরে যে আপনার সন্তানকে ডাক দিলেন না নামাজ পড়ার জন্য, মসজিদের সাথে করে নিয়ে গেলেন না। কথা কয় না? কথা কয় বাবা। ইসলাম আপনি যেদিকে সুযোগ এদিকে মানবেন, এটা না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ পড়েন। আপনার পরিবার থেকে তো আগে শুরু করতে হবে। কথা কোন ঠিক না? এই কথা কোন না ঠিক না? আপনার পরিবারকে যদি আপনি জান্নাতি পরিবার বানাতে চান, দুনিয়ায় জান্নাতি হয় মানুষ। কথা কয় না? এই কোথায় কোথায় হয় বাবা জান? দুনিয়ার 1 মিনিটের হায়াত
পরকালের 1 কোটি বছরের হায়াতের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন 1 সেকেন্ড লাগছে, ঠিক না? কিন্তু 1 সেকেন্ডের সুবহানাল্লাহর নেকির পরিমাণ আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ করলে যতটুকু। কবরের মধ্যে শুয়ে এক ব্যক্তি যদি 1000 কোটি বার সুবহানাল্লাহ পড়ে, এত দূর সওয়াব আসেনি? তাহলে দুনিয়ার হায়াত বেশি দামি না কবরের হায়াত বেশি দামি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমার বান্দার একটা কবুল সেজদা আমি আল্লাহর কাছে 7 আকাশ 7 জমিনের চাইতে বেশি ভারী। তাইলে দুনিয়ার একটা সেজদার কত ওজন! সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার হায়াত সবচেয়ে ইম্পর্টেন্ট আর দামি। আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে সবচাইতে দামি দৌলত যেটা, সেটার নাম হায়াত। সুবহানাল্লাহ। বাংলাদেশের অর্ধেকটা লিখে দিয়ে দিলে আমার বাবার 1 ঘন্টা হায়াত বাড়ানো যাবে? কথা কোন যাবে? আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি পৃথিবীর অর্ধেকটা পৃথিবী লিখে দিব, মালাকুল মউত দেরি করবে না? সময় মতো নিয়ে যাবে। তাইলে এই হায়াতটা দামি কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাই মাওলানা মিনহাজুল আবিদিন সুকুবি সাহেব অনেক সুরেলা মানুষ, অনেক সুন্দর কণ্ঠ, আপনাদেরকে ওয়াজ শোনাতে পারবে ইনশাআল্লাহ। আর 2-4 কথা চলবে তো? সামনের দিকে যাব। মাঝে মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক খাইলে স্বাস্থ্যের জন্য ভালো, কথা কয় না? নাইলে জ্বর যেটা আসছে এটা তো টাইফয়েড হবে। অ্যান্টিবায়োটিক 82 টাকা দামের ট্যাবলেট না খাইলে পরে তো নোকের মাথা দিয়ে ইনজেকশন দেওয়া লাগবে। ওইটা কষ্ট বেশি হবে না? এ কথা ওখানে বেশি হবে না? ইনজেকশন খাওয়ার আগে দুনিয়ায় থাকতে যদি অ্যান্টিবায়োটিক খাইয়া নিজের তবিয়ত ঠিক করতে পারে, এটা ভালো হবে না? এই কথা কোন ভালো হবে কিনা? ছেলেদের পুরুষের বিষয়টা এখানে রেখে দিলাম। আরো একটা বিষয় হাদিসে মোবারকার মধ্যে এসেছে, কোরআনে পাকের মধ্যে এসেছে, পুরুষের পর্দার ব্যাপারে মতলাকান বলা হয়েছে, পৃথিবীর পুরুষেরা তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত রাখো। চোখে রাখো, চোখে রাখো, নিচু করে রাখো। মানে কি? কোনো মহিলা দেখলে, বেগানা নারী দেখলে তার দিকে তাকাবে, একবার তাকিয়েছ সাথে সাথে চোখ বন্ধ, সাথে সাথে কি দেখেছ মাত্র, সাথে সাথে পৃথিবীর কোনো একটা সমাজের পুরুষ মানুষগুলোর মধ্যে যদি আল্লাহর কোরআনের এই বিধানটা চলে আসে, আমি কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাবো না। আল্লাহ বলেছেন আমাদের চক্ষুকে অবনমিত করে রাখতে, আমি নিচের দিকে চোখ দিয়ে হাঁটবো, কোনো বেগানা নারীর দিকে তাকাবো না, তার দিকে ফিরে কথা বলবো না। সমাজটার মধ্যে এমনিতেই সমাজের যত গুনাহের কাজ, সমাজের যত বিশৃঙ্খলতা এমনিতেই 80% কমে যাবে। কথা বুঝতেছেন? চক্ষু অবনমিত রাখা, তাইলে পুরুষের অন্যতম ফরজ দায়িত্ব কি? চোখ অবনমিত রাখা। বলে হুজুরে বলছে একবার চাইলে কোনো গুনাহ নাই। হুজুরে কি কইছে? নবী কইছে একবার চাইলে কিতা নাই, প্রথমবারে মাপ, দ্বিতীয়বার থেকে গেলাম গুনাহ লেখা, ফরজ তরকের গুনাহ। তাহলে একবার এমন চাওয়া চাই আমি একবারে, বুঝেন না? 1-3 মিনিট লাগাইয়া সাইয়ের হুজুর কইছে একবার চাইতো, বুঝেন না? এরকম নাকি? না বাবা, এই চোখ পড়ছে সাথে সাথে চোখ বন্ধ। কথা বুঝেন নাই? এর দ্বারা কি হবে জানেন? আপনার তাকওয়ার লেভেল বাড়বে। সুবহানাল্লাহ পড়েন। আপনার প্রতি আল্লাহর মহাব্বত বাড়বে। আল্লাহ 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 ফেরেশতাদেরকে ডাকে, দেখ আমার ফেরেশতারা, তোরা আমার বান্দা বানানোর ব্যাপারে নিষেধ করেছিলি, দেখ আমি আল্লাহর বিধান কেমন করে আমার বান্দারা মানে। নারীটা দেখা মাত্র সে জানে এটা হারাম, দেখা মাত্র চোখ বন্ধ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ। বাবা যান, একটু ভালো করে একজন মুরব্বী উঠে ওনাকে সরাইয়া দেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। একটু সামনের দিকে যাইবার আসেন। কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, আয়াত সহ কোরআনে পাক গোটা কোরআন শরীফ নিয়ে যদি আপনি গবেষণা করেন, বিশেষ করে তাফসিরে আহমদিয়ার মধ্যে যে তাফসিরের কিতাবের মধ্যে মোল্লা জিয়ন রহমতুল্লাহি আলাই ইসলামী শরীয়তের হুকুম আহকাম সংবলিত আয়াত 500 কত? ডান হাতের 5 আঙ্গুল উঠান, সবাই উঠান, সবাই উঠান। ইসলামী শরীয়তের আইন বিষয়ক আয়াত কয়টা? 500 কত? হাত নামান। তাহলে আপনাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে ইসলামী শরীয়তের তোমাদের শরীয়তের আইনের কয়টা আয়াত আছে, কয়টা?
এ কথা কয় না, এটা জানা দরকার না? কথা কয় না, জানা দরকার আছে না? কতটা আয়াত আছে আমাদের আইন? কোরআনের মধ্যে 500 আয়াত আছে আইন নিয়ে। এই 500 আয়াত গবেষণা করলে আপনি অটোমেটিক পর্দা সম্পর্কিত আয়াতগুলো পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে পর্দা ইসলামী শরীয়তের আইন বিষয়ক আয়াত এগুলো আমরা যেগুলো তেলাওয়াত করলাম। আসেন সামনের দিকে যাই। পর্দার ব্যাপারে আমাদের মা বোনদেরকে আমার আল্লাহ 3টি স্টেপ করেছেন। কয়টি? কোরআন সুন্নাতে 3টি ভাগে আমাদের মা বোনদের পর্দার কথা বর্ণনা করা হয়েছে। 1 নম্বরে গৃহে আপন করে অবস্থানকালীন সময়ের পর্দা। 1 নম্বরে কি? ঘরে অবস্থানকালীন সময়ের পর্দা। 2 নম্বরে ঘর থেকে বাহির হওয়ার পরের অবস্থানের পর্দা। 3 নম্বরে বৃদ্ধ অবস্থায় পর্দা। কয়টা পাইলাম? আওয়াজ করবেন, কয়টা? 3টা পাইলাম। 1 নম্বরে ঘরে অবস্থানকালীন পর্দা। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘরে অবস্থানের ব্যাপারে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের আপন গৃহে অবস্থান করবে, প্রাচীন জাহিলির যুগের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করে বেড়াবে না। তাহলে আমার আল্লাহ কোরআনে পাকের সূরা আহজাবের 33 নম্বর আয়াত দ্বারা ঘোষণা দিচ্ছেন, ও পৃথিবীর নারীরা, তোমাদের জন্য প্রধান আবাসস্থল, তোমাদের বসবাসের প্রধান জায়গা হিসাবে আমি আল্লাহ তোমাদের ঘরকে ঘোষণা করে দিলাম। তাহলে নারীদের প্রধান কর্মস্থলের নাম কি? কথা কয় না। এ মা বোনেরা শোনেন, আমার মুরব্বী বাবাজিরা, এলাকার যুবক ভাইরা, সকল নারী পুরুষের দৃষ্টি আকর্ষণ করছি, শোনেন। আমরা আমাদের কর্মস্থল ঘরের বাহিরে 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করি, কথা কন না। আর আমাদের মা বোনেরা ঘুম 6 ঘন্টা ছাড়া 18 ঘন্টা ঘরের মধ্যে ডিউটি করে, কথা কয় না, কথা কয় না। আমাদের মা বোনেরা নিজেদেরকে ছোট বাবার সুযোগ নাই। আমাদের বাবাজিরা, আমার প্রিয় বড় ভাইয়েরা, এসে যদি আপনাদেরকে কোনোভাবে কোনো হেয় প্রতিপন্ন করতে চায়, বলবেন আমরা যে ডিউটি করি একদিনের ডিউটির হিসাবে একটু ঠান্ডা মাথায় নেন। আসার সাথে সাথে বললেন না, ঘরে আসার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে বিছানায় যাওয়ার পরে পান এক খিলি গুছায়া বানাইয়া দিয়া এইবার বলবেন, আপনি যে আসার পরে গরম দেখাইলেন, আপনি যদি আমার ফজর থেকে রাত ঘুমানো পর্যন্ত একটু হিসাবটা নিতেন ভালো হইতো। কথা কয় না, কথা কয় না। এটা কইলে কি কিল দিবে? এরকম নরম হয়ে মহিলারা কথা কইলে পুরুষ গইলা যায়, কথা কয় না। বরফের চেয়ে আরো বেশি তাড়াতাড়ি পুরুষ মানুষ বলে, কথা কয় না, কথা কয় না। ও মা বোনেরা, ভালোবেসে যদি বলতে পারেন, ফজর থেকে বলে আমি ফজরে উঠেছি, সকলের আগে উঠা অজু করে আপনারা সবাই ডাকছি, তারপরে আমি নামাজ পড়তে গেছি, ছেলেরে ডাকছি, মেয়ের সাথে করে নিয়ে অজুখানায় গিয়েছি, অজু করাইছি, আমার সাথে নামাজ পড়তে দিয়েছি, আপনাকে আর আপনার ছেলেকে আপনাদের দুজনকে উঠাইয়া মসজিদে পাঠাইছি, তারপরে আপনারা মসজিদ থেকে আইসা হয়তো ঘুমিয়েছেন, না হয় এমনি টুকটাক রেস্ট নিয়েছেন, আরাম করেছেন, কোরআন শরীফ পড়েছেন, আমি করতে পারি নাই, আমি সকালবেলা নাস্তা বানাতে চুলায় যেতে হয়েছে। এইভাবে যদি বলা শুরু করে মা বোনের রাতের ঘুম পর্যন্ত, আমরা জোর পর্যন্ত আসার পরে বলবো ঠিক আছে আপনি হোম মিনিস্টার, আমি মানছি, আমার অপরাধ হয়েছে, দুঃখিত, আমি আর দমক দিতাম না। কথা কয় না। ভালোবাসার কাছে দুনিয়ার যত আইন আছে সব ব্যর্থ হয়ে যায়, কথা কয় না, কথা কয় না। মনে রাখবেন, প্রশাসন দিয়ে যেটা সম্ভব হয় না, বন্দুকের নল দিয়ে যেটা সম্ভব হয় না, আপনার হৃদয় উজাড় করা ভালোবাসা দিয়ে সেটা অধিক আগে সম্ভব হয়। সুবহানাল্লাহ পড়ে। মা বোনেরা যারা শুনছেন, পরিবারের মধ্যে একটু নরম স্বভাবের হন। আর আমার বাবাজিরা শোনেন, আমার নবীজি হাদিসে মোবারকার মধ্যে বলেছেন, আমি ইমাম সাহেব না, কত ভালো আপনাদের কাছে, কথা কয় না। আমাদের সমাজের ইমাম সাহেবরা সমাজের মুসল্লির কাছে বা ফিরিস্তা, অনেক ভালো, কথা কন না, অনেক ভালো মানুষ। হাদিসে মোবারকার মধ্যে বলে, যেই ব্যক্তি সমাজে ভালো সে কি সবচাইতে ভালো? না, হাদিস এটা সাপোর্ট করে না। হাদিসে সাপোর্ট করে যে ওই পুরুষ মানুষ সব চাইতে ভালো পুরুষ, যেই পুরুষ মানুষ ঘরে গেলে তার স্ত্রী পুত্র কন্যা সকলে খুশি হয়ে যায়। আমাদের সমাজে এই পুরুষের সংখ্যা অনেক কম, তবে ওই পুরুষের সংখ্যা বেশি, যেই পুরুষ মানুষ ঘরে গেলে সমাজের পরিবার সবাই ডরে ভয়ে একেবারে, কথা কয় না, কথা কয়, আতঙ্কিত হয়ে যায়। নবী বলছে এটা 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 ভালো পুরুষ মানুষ না, এটা ভদ্র পুরুষের স্বভাব না।
নবী বলছে ওইটা ভদ্র পুরুষের স্বভাব, যেই পুরুষ মানুষ ঘরে গেলে তার স্ত্রী আশ্বস্ত হয়, তার ছেলেরা খুশি হয়, সুবহানাল্লাহ পড়েন, তার মেয়েরা খুশি হয়। এই জন্য আমি প্রায় বলি ঘরে বাইরে হুজুর হওয়ার তৌফিক দাও আল্লাহ আমারে। এটা আমি দোয়ার মধ্যে প্রায় বলি, মাওলা আমাদেরকে তুমি ঘরে বাইরে হুজুর হওয়ার তৌফিক দাও। সকলে বলেন আমি, সবাই বলেন। আমার নবী কি ঘরেই ছিলেন নবী না বাহিরেও ছিলেন? বাহিরে নবী ইজ্জতওয়ালা ছিলেন, ঘরে ইজ্জতওয়ালা ছিলেন না? বাহিরে যদ্দূর ইজ্জতওয়ালা ছিলেন, ঘরে তার চাইতে সুবহানাল্লাহ পড়েন। আমরা তো সেই নবীর উম্মত, কথা কেন আমরা ওই নবী। তাহলে আমরা ঘরে গেলে আমার স্ত্রী ডরে ভয়ে কথাই কয় না ছেলে মেয়ের সাথে, ফরে ফরে এই কথা কয় না, কথা কয় না, এরকম বলে না, বলে না, বলে না। তোর বাবা যাই এলো পরে বলিস, কথা কন না। আতঙ্কের নাম পুরুষ মানুষ না, আশ্বস্ততার নাম, বিশ্বাসের নাম, ভালোবাসার নাম পুরুষ মানুষ, কথা কয় না, কথা কয় না। বাবা যান, এই স্বভাব যদি আমাদের মধ্যে আসে, মনে রাখবেন যেই দিন জমিনের উপরে থাকবেন না, আপনার স্ত্রী থাকবে, হয়তো আপনার ছেলে থাকবে, আপনার মেয়ে থাকবে, নাতি নাতনি থাকবে, আপনার স্ত্রী আপনি কবরে যাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর আপনার জন্য দোয়া করবে, হায় রে আমার প্রিয় মানুষটা আমাকে কত আদর যত্ন করেছে। এই ঘরের মধ্যে আমার প্রিয় মানুষটা আসলে ঘরটা জান্নাত হয়ে যাইতো। ছেলেরা দোয়া করবে, মাওলা আমার বাবা ঘরে আসলে আমরা কত খুশি হইতাম, বাবার গায়ে জড়িয়ে ধরতাম, বাবা আমাদের মাথায় হাত বুলিয়ে দিত, বুকে জড়াইয়া ধরতো, আমাদের পাশে বসে গল্প করত। মাওলা ওই বাবা আজকে ঘরে নাই, ছেলে ঘরে থাকতে পারবে না, কবরস্থানে আপনার কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, এই ছেলে আপনার জান্নাত হবে। এই জন্য নবী বলছে যেই পুরুষ তার ঘরে প্রকৃত পক্ষে ধার্মিক, ওই পুরুষ আল্লাহর কাছে ধার্মিক। বুঝেন নাই? এমন স্বভাব কি আমাদের মধ্যে আসা দরকার না? কথা কন না বাবাজান, দরকার না? দরকার, খুব দরকার, শুধু দরকার না, খুব দরকার। আমার নিজের জন্য হলেও দরকার, যেন আমার ইন্তেকালের পরে আমার ছেলে মেয়ে আফসোস করে আমার জন্য। প্রত্যেক বেলা খাবার খাইতে আমি যে তার বাবা ছিলাম এটা তার মনে পড়ে। প্রত্যেক বেলা নতুন কাপড় পরতে গিয়ে এটা যেন তার মাথায় আসে, আমার বাবা আমাকে দিয়েছে কাপড়, কথা কয়, কথা কয়, আমার বাবা আমাকে ভালোবেসে কাপড়টা পরাইছে, পরাই বলছে বাহ আমার ছেলেকে প্রিন্সের মতো দেখা যায়, কথা কন না, কথা কন না। আমার মেয়েকে রানীর মতো দেখা যায়, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আমার মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে। এরকম আদর যত্ন করলে আপনার মেয়ে আপনার জন্য 5 ওয়াক্ত নামাজে মুসল্লায় বসে কাঁদবে। আপনার কবরে গুনাহের কারণে যদি আযাব হয়, মেয়ের চোখের পানি, ছেলের চোখের পানি, স্ত্রীর চোখের পানি আপনার কবরের আযাব মুছে দিয়ে জান্নাত বানিয়ে দিবে। কথা বুঝতেছেন বাবুজা? দরকার আছে না নাই? এগুলো মনে আমাদের দরকার নাই, এগুলো আমাদের সমাজে নেই, অন্য সমাজের ওয়াজ। আমরা নাই, হিন্দুরা করবে, বুদ্ধরা করবে, খ্রিস্টান নাসারা এরা করবে না, আমরা। এগুলো কার? এই কথা কোন কার? আমার নবীর সমাজ, সুবহানাল্লাহ পড়েন। আমার নবী পরিবার কেমন ছিল? আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা আসবে, আমি সিরিয়ালে যেতে চাই, আমি একটু তাড়াতাড়ি করছি, অনেক সময় চলে গেছে, সামনের দিকে যাই, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। বাজান আমি চাইছিলাম কম কথা বইলা তাড়াতাড়ি শেষ করব, কিন্তু যাই বলতেছি মনে হচ্ছে সবগুলো কথা দরকার। আর আমি সব সময় এটা আল্লাহর কাছে রেসপেক্ট করি, আমার রবের কাছে কামনা করি, মাওলা যেই সমাজে যেই কথাগুলো দরকার আমার মুখ দিয়ে তুমি কথাগুলো বের করে দিও, এটা আমি আল্লাহর কাছে চাই সব সময়। আমার ওয়াজ শুনে কে খুশি হইবার, কে বেজার হইব, কে আগামীকাল সকালে চা দোকানে বসে করবো ওরে বাপরে মডেল মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছে, অজ্জা ফাটাই লিছে, এত মজা লাগছে। ও লোকের বেটা জিজ্ঞাসা কি ওয়াজ কি হয়েছে, কার বেটা হেইটা কইতাম না, তো ভালো লাগছে। আমি এরকম শ্রোতা কোনো জিনিস কামনা করি না, চাই না। আমি চাই মাওলা আমার জবান দিয়ে 2টা হেদায়েতের কথা বের করো, 2টা মানুষকে হেদায়েত দাও, একটা মানুষকে হেদায়েত দাও, এর উসিলা আল্লাহ তুমি আমাকে নাজাত দিও, এটা কামনা করি। কে আমার ভালো করবে, কে আমার প্রশংসা করবে, কে আমার টাকার ভান্ডিল দিবে, এটা আমার দেখার বিষয়। আরে ভাই দুনিয়াতে অল্প কয়েকদিন থাকবে, এত কিছুর কি দরকার আমার? যদ্দূর প্রয়োজন আল্লাহ আমাকে অদ্দূর দাও, এর বেশি দরকার নেই। এ কথা কয় না, বেশি থাকলে হিসাবও বেশি, কথা কর না, বেশি থাকলে কি ঝামেলাও বেশি, হিসাবও বেশি। আল্লাহ যদ্দূর প্রয়োজন ইজ্জতের সাথে রাখো, কথা কন, বুঝছেন না? ইজ্জতের সাথে যতটুক দরকার ততটুক দাও, বেশি দেওয়ার দরকার। আবার কম দিলেও তো বেইজ্জতি, মানুষের সামনে হাত পাততে হবে।
আল্লাহর কাছে এটা থেকে পানা যাওয়া দরকার আছে না? আল্লাহ অতটুকু দাও আমাকে যতটুকু আমার জন্য ভালো হয়, আমার পরকালটা জান্নাত থাকে। কথা বুঝতেছেন? এত বেশি সম্পদের দরকার নাই যেটার দ্বারা পরকাল নষ্ট হয়ে যায়। বাবাজান একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে আমরা শুনলাম মা বোনদের ঘরের মধ্যে পর্দা। ঘরের মধ্যে কি করবেন তিনারা? ঘরের মধ্যে যে পর্দা করবেন এর মধ্যে তারা একেবারে স্বাভাবিক যেই পর্দা আমাদের মা বোনদের অতটুকু করবেন ঘরের মধ্যে। যেহেতু এখানে তার মুহরিম পুরুষ, তার স্বামী আছে, তার আপন বড় ভাই, তার আপন পুত্র তারা আছে, তাদের সামনে একেবারে পর্দা, হেজাব, জুব্বা, কথা বুঝেন নাই, বোরকা এগুলো পরা দরকার। স্বাভাবিক প্রক্রিয়া যে পোশাক এটা পরবেন আমাদের মা বোনেরা ঘরের মধ্যে। তার জন্য কি দেবরের সামনে এরকম চুলটুল ছেড়ে যেতে পারবে নাকি? এই কথা কোন যাওয়া যাবে না? না, যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে তো আমরা সবাই পর্দা করো, তবে দেবর? আমার নবী বলেন এটা তো আরো ভয়ঙ্কর। সুবহানাল্লাহ বলেন। দেবর এটা তো আরো কঠিন অবস্থা। দেবরের সামনে অবশ্যই আপনি ভালো করে পর্দা মেনটেন করতে হবে। আপনি তার সামনে যেমনি ইচ্ছে এমনি যেতে পারেন? এই কথা কেন যেতে পারেন না, আপনি এটা যেতে পারবেন না। বাবাজান যেটা বলছিলাম, ঘরের মধ্যে আমাদের মা বোনেরা স্বাভাবিক পর্দা করবেন। যেটা তিনি স্বাভাবিক পোশাক পরেন ওইটা তিনি পরবেন। কথা বুঝতেছেন? ঘরের বাহির হলে কেমন পর্দা করবেন এটার ব্যাপারে আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল করছেন। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘরের বাহিরে কেমন পর্দা করবেন এই ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও পৃথিবী মানুষেরা শোনো, কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরাতুল আহজাবের 59 নাম্বার আয়াত 59। সূরা আহজাবে, আগেটা বলছি সূরা আহজাবের 33। তাহলে বোঝা গেল পর্দা সম্পর্কিত বিধানগুলো সূরা আহজাবে আল্লাহ নাজিল করছে। এই কথা বুঝতেছেন আপনারা? সূরা আহজাব নিয়ে আমরা কথা বলছি, শোনেন 59 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এ আমার প্রিয় নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ওয়াল নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আমার নবী কোরআনে পাকের সূরাতুন আহজাব শরীফের 59 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আমার আল্লাহ বলেন, ও নবী, আপনার স্ত্রীদের, আপনার কন্যাদের, মুমিন নারীদেরকে আপনি বলে দেন, সুবহানাল্লাহ, নবী আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং সমস্ত মুমিন নারীদেরকে আপনি জানায়া দেন, তারা যেন কি করেন? তারা যেন তাদের চাদর যেটা রয়েছে, তাদের পরিহিত যে জিলবাব রয়েছে, আল্লাহ কোরআনে পাকের মধ্যে সরাসরি বলেছেন মিন জালাবিবিহিন্না, তাদের জিলবাব যেটা রয়েছে, জিলবাব পরিহিত অবস্থায় যেন তারা ঘর থেকে বের হয়। জিলবাব কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে, নবী আপনি আপনার স্ত্রীকে, আপনার কন্যাদেরকে এবং সমস্ত মুমিন নারীদেরকে জানায়া দিন, তারা ঘর থেকে বের হওয়ার সময় যেন জিলবাব পরে। কি পরে? কি পরে? কি পরে? তাহলে কোরআনে পাকের মধ্যে একটা পোশাক পাইলাম, এটার নাম বলতে পারবেন না যাইয়া? এই মা বোনেরা যারা শুনছেন শোনেন, ঘর থেকে বের হইতে জিলবাব পড়তে হবে, কোরআন বলছে। কে বলছে? কে বলছে? এবার আসেন, এটা তাফসীর লাগবে কিনা, জিলবাব বুঝতে হবে না কি জিনিস। পৃথিবীর মধ্যে 37টা তাফসীর গ্রন্থ, গ্রহণযোগ্য তাফসীর গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। এই 37টা তাফসীর গ্রন্থের মধ্যে সবগুলোর প্রথম টপার 5টার মধ্যে অন্যতম একটা তাফসীরে কুরতুবী। নাম কি? নাম কি? তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি জিলবাবের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জিলবাব হলো নারীদের এমন একটা পোশাক যেটা মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখে। সুবহানাল্লাহ, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত, তার মানে পায়ের পাতাও দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো দেহটাকে যেই পোশাকটা ডেকে রাখে এটার নাম হচ্ছে জিলবাব। মানে আমাদের বর্তমান সময়ে আমাদের মা বোনেরা যে কালো বড় বোরকাগুলো পরতেন, অনেক মোটা, কথা কয় না, আমাদের বোনদের বর্তমানে যারা তারাটি না, আমাদের মায়েরা যেটা পরতেন, আমার আম্মা এখনো কালা বোরকাই পরে, অন্য কালার বোরকা পরে, এটা অন্য কালারটা এটা ফর্দা হয় না। সুবহানাল্লাহ কয় না, অন্য কালারটা বলে ফর্দাই হয় না।
কালো বোরকা যেটা আমার দাদা বানাই দিছে, আমার আব্বা বিদেশ থেকে আনছে কাপড়, অনেক মোটা। ওইটা পরলে মনে হয় যেন 4-5টা কাপড় পরছে ভিতরে, অনেক মোটা মানুষ। আসলে তো মোটা, অনেক মোটা বোরকা যেটা পরলে মানুষের বডি স্ট্রাকচার বোঝা যায় না, কতটুক মোটা কতটুক চিকন। কথা খেয়াল করছেন? উপরে এমন একটা হেজাব পরবে যেই হেজাব দ্বারা তার কোনো চেহারার কোনো অংশই দেখা যাবে না। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এটার নাম হচ্ছে জিলবাব। এমন বোরকা যেই বোরকার দ্বারা বডি স্ট্রাকচার বোঝা যায় না, হাতের বাহু কতটুক মোটা, কথা কয় না, কথা বুঝেন নাই? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কতটুক চিকন কতটুক মোটা বোঝা যায় না, এমন বোরকা যেটা, ওই বোরকাকে বলে জিলবাব। কথা বুঝতেছেন? এবং নেকাব হেজাব যেটার দ্বারা তার কোনো চেহারা দেখা যায় না, কান দেখা যায় না। কথা বুঝতেছেন? পুরো বডি ঢাকা থাকবে, এটাকে শরীয়ত ইসলামে কি বলছে কোরআনে? জিলবাব। কি বলছে? জিলবাব। এবার আসেন সামনের দিকে যায়, নারীদের সতর কাকে বলে? পুরুষের সতর আমরা শিখছি নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো ফরজ। নারীদের সতর, সতর মানে যেটাকে খোলা রাখা যায় না, ডেকে রাখতে হয়। সতর মানে কি? যেটা ডেকে রাখতে হয়, এতটুকু ডেকে রাখা নারীদের জন্য ফরজ। নারীদের সতরের ক্ষেত্রে এতটুকু পরিমাণ ডেকে রাখা ফরজ। 2টা মত পাওয়া যায়। কয়টা? 1 নম্বরে নামাজের সময় নারীর সতর হলো তার মুখমণ্ডল, তার হাতের কবজি, পায়ের গোড়ালি, পায়ের পাতা ছাড়া সম্পূর্ণ শরীর সতর। কোন অবস্থায়? নামাজে। মা বোনেরা শুনেন, যারা নামাজ পড়েন, নামাজ যারা পড়েন, আপনি 3 পিস পরে নামাজ পড়ছেন, 3 পিসের হাতা তো হাফাতা। কথা কয় না? অনেকেই 3/4 পরে, অথবা অনেকেই কি করে হাফাতা। একটা মাসালা জানেন? পৃথিবী বিখ্যাত ইসলামী আইন শাস্ত্র আশরাফুল হেদায়া, কিতাবের নাম কি? আশরাফুল হেদায়া। এটা মূলত হেদায়ার সরা ইসলামী আইন শাস্ত্র। আল্লামা বুরহানুদ্দিন মুরগিনানী রহমতুল্লাহ আলাইহি লিখিত ইসলামী আইন শাস্ত্র হেদায়ার সরা আশরাফুল হেদায়া 10 খণ্ড। সেখানে আসছে, একজন নারী যদি নামাজের মধ্যে থাকে, কোনো পুরুষ মানুষ দেখে নাই, কোনো নারীও তাকে দেখে নাই, একা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, তার কোনো একটা অঙ্গের যদি 1/3 দেখা যায়, তার ওযু ভেঙে যায়। সুবহানাল্লাহ পড়তেন না? কালকে সকালে বললই সুবহানাল্লাহ, এখন আরেকবার পড়েন। কি বললাম মাসালাটা? কত যেই মিয়া মুফতি হইছে মাসলা পড়ছে, এই মিয়া না কইতো, যে মিয়া মাসলা পড়ছে না এই মিয়া কইতে। কথা বুঝেন নাই? শুনেন, হাত একটা অঙ্গ না, 3/1 যদি দেখা যায় তাহলে ওযু ভেঙে যায়। পুরুষ মানুষে দেখতে হইব না, মহিলাও দেখতে হইব না, তিনি একা নামাজ পড়ছেন। বুঝেন নাই? নামাজ অবস্থায় তার কোন একটা অঙ্গের 1/3 3/1 যদি দেখা যায়, তার ওযু ভেঙে যায়, তাহলে মনে নামাজ আছে। ওযু ভেঙে গেলে নামাজ থাকে না, গেছে? বলে এটা তো আরো আগেই নাই। কথা কোনটা আগে? সামনের দিকে যায়। মা বোনদের ওযু অবস্থায়, নামাজ আদায় করা অবস্থায় তার পর্দা হচ্ছে তার চেহারাটা দেখা যাওয়া যাবে, সমস্যা নেই। হাতের কবজিগুলো দেখা যাওয়া যাবে। কোনই দেখা যাইব? কোনই দেখা গেলে ওযু আছে না, গেছে? সুবহানাল্লাহ পড়ে। হ্যাঁ, তার পায়ের পাতা দেখা যেতে পারবে, এতটুকু দেখা যাওয়া তার নামাজের সতর। এবার সুবহানাল্লাহ পড়েন। বুঝতে পারছেন নামাজের সতর কদ্দুর? আপনার মেয়েকে শিখাতে পারবেন না? আপনার স্ত্রীকে বলতে পারবেন না এই খবরটা গিয়ে? আমাদের মা বন্ধুরা অনেকে তো ওযুই থাকে না, নামাজ যাবে করতে গিয়ে। কথা কেন? ওযুই তো থাকে না, নামাজ যাবে করতে গিয়ে। সামনের দিকে যান। এইবার আসেন, নামাজ না এমনিতে পর্দা। মাহরাম পুরুষের সামনে নারীর মাথা, 2 বাহু, হাত, পা ও মুখ খোলা রাখতে পারবে। মাহরাম মানে আমি আগে বলছি যাদের সাথে বিবাহ হারাম, যাদের সাথে কি, যেমন আপন সন্তান, কথা কয়েন, আপন ভাই, আপন বাবা, আপন শ্বশুর, কথা বুঝতেছেন? তারা হচ্ছে মাহরাম। তারা কি? অথবা আপন দুধ ভাই, যেটা যার সাথে আপনি একসাথে দুধ পান করছেন, এই দুধ ভাই বোনদের বিবাহ জায়েজ না হারাম? হারাম। এই মাহরাম পুরুষের সামনে একজন নারীর পর্দা কেমন হবে? নারীর মাথাটা সে দেখতে পারবে। কথা বুঝতেছেন? আপনার মেয়ের মাথা আপনি দেখতে পারবেন না। বাবারা তো শখ করে মেয়ের মাথা থেকে চুলের উকুন আইনা দেয়। কথা কন না? ভাই ছোট ভাই বোনের মাথা থেকে উকুন আইনা দেয় না, এটা জায়েজ। কথা বুঝতেছেন? এটা সমস্যা নেই। 2 বাহু, হাতগুলো দেখতে পারবে, পা দেখতে, পায়ের পাতা দেখতে পারবে, তার মুখ খোলা রাখতে পারবে, মুখ দেখাতে পারবে। এগুলো মাহরাম পুরুষের সামনে। এবার আসেন গায়রে মাহরাম। তাহলে কয় রকমের পর্দা নারীদের? নামাজ একরকম, তারপরে তার মাহরাম
ঘরের ভিতরে তার কথা বুঝেন না, মাহরাম পুরুষ তাদের সামনে একরকম, আরেকটা হচ্ছে গায়রে মাহরাম, কথা বুঝতেছেন, মানে যাদের সাথে বিবাহ জায়েজ, যাদের সাথে কি গায়রে মাহরাম পুরুষ যারা, তাদের সামনে একজন নারীর সতর বা পর্দা হলো তার পরিপূর্ণ শরীর ঢেকে রাখা। চেহারা দেখানো যাবে? আরে ভাই চেহারা তো হলো সৌন্দর্যের রাজধানী, কথা কয় না? একটা নারীকে একটা ছেলে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য যখন দেখতে যায়, এটা জায়েজ পর্যায়ে আছে, স্ত্রী তার যাকে যে স্ত্রী হিসেবে চয়েস করবে তাকে দেখতে হবে তো, কথা কর না, বৈধ পর্যায়ে যাবে। এই জন্য তার ওই স্বাস্থ্য বোনের জামাই, কথা বোঝেন নাই, খালতো বোনের শ্বশুর, ফুফাতো বোনের শ্বশুরের ভাই, এগুলারে নিয়ে গেছে ভাই আছে। এটা কোন সমাজের ভাই? এটা মুসলমানের সমাজ মনে হয় না। দেখবে হয়তো বেশিতে বেশি হইলে এই ছেলের বাবা, যেহেতু ছেলেকে বিয়ে করাবে, যেহেতু সে শ্বশুর হবে, কথা বুঝেন নাই, সবচাইতে নিরাপদ হচ্ছে ছেলের মা দেখবে, ছেলের বোন দেখবে, আর ছেলে দেখবে, আর কেউ দেখবে না। এ চাষতো বোনের বোন জমারে নিয়ে গেছে মেয়ে দেখা যায়, এর স্ত্রীর আগেই বাজারের প্রোডাক্ট বানাই বইরিস, বুঝেন নাই? চিপস খুব সুন্দর প্যাকেট, প্যাকেট না থাকলে চিপস কেউ খাবেও না, কথা বুঝেন নাই? এই প্রোডাক্ট বানাই বই থেকে আমরা আমাদের মা বোনদের স্ত্রীদের বাজারের পণ্য বানাই ফেলছি, নাউজুবিল্লাহ বলবেন না। সামনের দিকে যাই বাবা যান, ভালো করে লক্ষ্য করেন কোরআনে পাকের মধ্যে কি এসেছে, ওই অনুযায়ী শরীয়তে ইসলামের মধ্যে যারা ফুকাহায়ে কেরাম রয়েছে তারা তিনটা পর্যায়ে বললেন। নারীদের পর্দার বিষয়ে আমরা বলে ফেলছি, রিপিট করব না। সামনের দিকে যাই, নারীদের পর্দার ব্যাপারে আরো কয়েকটি বিষয় এসেছে কোরআনে পাকের মধ্যে। বারবার নারীদের পর্দার ব্যাপারে বলা হয়েছে। নারীদেরকে পর্দা করার জন্য কারণটা কি জানা দরকার না? আমাদের মা বোনেরা বলবে আমাদের কেবল বেশি বেশি পর্দার মধ্যে রাখতে চান, ব্যাপারটা কি? শরীয়তে ইসলামকে আমাদেরকে খাটো করলো, ছোট করলো নেই না মা। ও আমার বোনেরা শোনেন গো, আপনাদেরকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে? এই গ্রামের নাম কি? মধ্যম, এই বাড়ির নাম আশেপাশে টিনওয়ালা বাড়ি। কি বাড়ি? আচ্ছা, টিনওয়ালা বাড়ির মোসরার মধ্যে মনে হয় মণিমুক্তা পইরা থাকে। স্পিড ব্রেকারটা কান্দে ফিরে দিচ্ছে না? নাই? আছে মণিমুক্তা আছে, পিস দুনা হইবে, কথা কনা কি ভাইবে, ইটের কণা, কথা কনা পাথরের টুকরা, আর বেশি খুঁজতেন গেলে মুরুখের বিষ্ঠা টিষ্ঠা হইতেন পারেন, কথা বুঝেন নাই? বাবা যান মণিমুক্তা রোডে ঘাটে হাটে বাজারে যথায় তথায় পড়ে থাকে না? থাকে না। মণিমুক্তা আহরণের জন্য ডুবুরিরা জাহাজ নিয়ে সমুদ্রের তলদেশে যায়। সমুদ্রের মধ্যে গিয়ে জাহাজটা এক জায়গায় বিরায়, ওইখান থেকে ডুবুরিরা জাহাজ থেকে নেমে অক্সিজেন প্লাম্বার নিয়ে সমুদ্রের তলদেশে চলে যায়। সেখানে গেলেই মণিমুক্তা পাওয়া যায় না? পাওয়া যায় না। সমুদ্রের তলদেশে গিয়ে আল্লাহর বান্দারা মণিমুক্তা আহরণের জন্য অসংখ্য ঝিনুক এবং শামুক আহরণ করে। শত শত ঝিনুক আর শামুকগুলো আহরণ করে জাহাজের উপরে নিয়ে আসে। একটা একটা করে ঝিনুক শামুক ভালো করে ভাঙ্গার পরে ভিতরে খুঁজতে থাকে কোনটার মধ্যে মণি হয়েছে, কোনটার মধ্যে মুক্তা হয়েছে। এমনও হয় হাজারো ঝিনুক হাজারো শামুক ভাঙ্গার পরে একটাও মণি পায় না, কথা কোন? একটা মুক্তাও পায় না। হয়তো 50,000 1 লক্ষ শামুক 1 লক্ষ ঝিনুক ভাঙ্গার পরে একটা মণি যদি একজন ডুবুরি পেয়ে যায়, তার গোটা জিন্দেগি সার্থক, কথা কোন? কথা কোন? মণিমুক্তা এটা এমন জিনিস, গভীর সমুদ্র, কথা কোন? গভীর সমুদ্র। ওই গভীর সমুদ্রের নিচে অন্ধকার আছে না নাই? ওই অন্ধকারের ভিতরে আবার আছে ওইখানে গিয়ে শামুক ঝিনুক। ওই শামুক ঝিনুকের ভিতরে আরো অন্ধকার। ওই অন্ধকারের ভিতরে আবার মাংস ঝিনুকের যেগুলো আছে, শামুকের মাংস যেগুলো আছে, এগুলোর ভিতরের অন্ধকার, তার মধ্যে আল্লাহ মণিমুক্তা রাখেন। ও বাপ, ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, এলাকাবাসী মা বোনেরা শুনেন, ইসলামী শরীয়তে আমাদের মা বোনদেরকে মণিমুক্তার সাথে তুলনা করে। এই জন্য আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে, ঘরের ভিতরে রাখতে চায়। বুঝতেছেন? বুঝতেছেন? দামি জিনিস বাহিরে থাকে না, ঘরের ভিতরে থাকে। এই ঘরের ভিতরে এমনি চোখে সাজায় রাখে, স্বর্ণের চেন সাজায় রেখে দেয়, টাকার বান্ডেল চোখে সব মা বোন সুন্দর করে সাজায়। কোথায় রাখে? আলমারির ভিতরে। আলমারির ভিতরে এমনি তাকে রাখে না, ভিতরে আবার একটা লকার আছে, কথা কয় না? কথা কয় না?
ওই লকারের ভিতরে আবার কঠিন আর চাবি আছে, আলাদা চাবি, ওইটা দিয়ে খুললা, ওইটা আবার এমনি রাখে না, খুললে আবার পলি কইরা রাখে, কথা কয় না। তাহলে জিনিস যত দামি ওইটা তত আড়াল, কথা কন, জিনিস যত দামি আর যেটা যত খারাপ নোংরা ঠুন্ডা ভিজা গাডার মাথা তৈরি দিস, কথা কয় না, কথা কয় না, ঠুন্ডা ভিজা কনে। ও মা বোনেরা, স্বর্ণের মতো হীরার মতো দামি হইয়া আলমারির ভিতরে থাকবেন না ঠুন্ডা পিস হইয়া গাডার মাথার থাকবেন, আপনাদের সিদ্ধান্ত। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা গাল্লি বস কামারে। তারা কইব এই হুজুরের আর দাওয়াত দেন যেত না এই শেষ জীবনে, কই এলনের যা আর কোন যেত না। আপনি বললি কি না বললি কি, কথা কয় না। আমি আমার দায়িত্ব পালন করতেই হবে, কথা কন, ঠিক না? আমি যদি এই কথাগুলো বলে না যাই, এই এলাকার যারা আছে তারাও আমারে ধরবো একদিন ময়দানে হাসরে, কথা বুঝেন নাই? আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আমি এদিকে যদি কোরআন হাদিস নিয়ে আরো বলা শুরু করে অনেক সময় লাগবে, এইখানে স্টপ করে দিলাম। এবার আসেন আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় অংশ। পৃথিবীর মধ্যে, পৃথিবীর ইতিহাসে 6 জন নারী শ্রেষ্ঠ নারী। কয়জন? 6 জন নারীর নাম আগে আমরা শুনবো, তারপরে একজনের একটা একটা গুণ করে 6টা গুণ জানবো, আমরা আলোচনায় ইতি টানবো। আমাদের প্রধান আলোচক যিনি আছেন চলে আসবেন, সামনের দিকে যাই। যান 6 জন নারীর 1 নম্বরে হযরতে হাজার আলাইহিস সালাম, মানে আপনারা যারা কি তখন বিবি হাজেরা কোন, কথা বুঝতেছেন? 1 নম্বরে কে? হযরতে হাজার আলাইহিস সালাম। হযরতে বিবি হাজেরা আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নারীদের মধ্যে 1 নাম্বার ক্যাটাগরিতে আছে। ও মা বোনেরা শুনেন, আপনারাও অনেকে হাজেরা আছেন, কিন্তু বিবি হাজেরা এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হয়েছেন যার কথা কোরআন সুন্নাহর মধ্যে আলোচিত হয়েছে। 1 নম্বরে গণবেন আপনারা এবং শিখবেন, মনে রাখবেন। 1 নম্বরে হযরতে বিবি হাজেরা আলাইহিস সালাম। 2 নম্বরে পৃথিবীর কুখ্যাত, পৃথিবীর শ্রেষ্ঠ স্মাগলার ফেরাউন, ফেরাউনের আপন স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম নারীদের মধ্যে দ্বিতীয়। শয়তানের গড়েও আল্লাহ মাঝে মাঝে মুমিন দেয়, সুবহানাল্লাহ। পড়েন না বাবা, ইবলিসের গড়ে যে ফেরাউনের চেয়ে বড় স্মাগলার পৃথিবীর মধ্যে আরেকটা আছে, এটার চেয়ে শয়তান আরেকটা আছে নিকটনা। এটা নিজে খালি শয়তান না, এটা শয়তান বানায়। এটা খালি মুশরিক না, এটা কি কইছে? আমি আনা রাব্বুকুমুল আ'লা, এই আমার রাজত্বের মানুষেরা শোনো, আমি সবথেকে বড় রব। নাউজুবিল্লাহ, পড়েন না। এটা কি নিজে খালি কুফর করেছে, শিরক করেছে, নাকি মানুষরাও বানাইছে? মুশরিক আর কাফের বানাইছে, কথা বুঝেন? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ স্মাগলারের মধ্যে 3 জন হইলে একজনই বোকাটায়, এই ফেরাউন না বদবক্ত, কিন্তু হের করে আল্লাহ নেককার সলিহিন জান্নাতি রমণী দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠতম দ্বিতীয় নারী। 3 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাম। 3 নম্বরে কে? হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মরিয়ম আলাইহিস সালাম। 4 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা তাহেরা, আমাদের আম্মা জান। সবাই বলেন আমাদের, আমার নবীজির স্ত্রীগণ আমাদের কি, কথা কয় না, কে? আমাদের আম্মা জান। দিল পয়রা করেন আমাদের আম্মা জান, এই মন থেকে বলেন আমাদের আম্মা জান, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর শ্রেষ্ঠতম রমণীদের 4র্থ জন। 5ম জন আরেকজন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ পড়েন। আরো একজন পৃথিবীর শ্রেষ্ঠতম রমণী, আমার নবীর কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 জন নারী। গোটা পৃথিবীর ইতিহাসে যত নারী আছে, অসংখ্য নারী, মুমিন মুসলমান জান্নাতি নারী, অনেক অনেক মহিষী রমণী ছিলেন। তাদের মধ্যে বাছাই করা যারা শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ, কথা বুঝতেছেন? শুধু শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠদের কি আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম শ্রেষ্ঠ ছিলেন না? তবে তাদের চাইতো, কথা বুঝেন নাই, শ্রেষ্ঠদের শ্রেষ্ঠত্বের কাতারে সর্বশ্রেষ্ঠ ক্যাটাগরির গোটা পৃথিবীর ইতিহাস গবেষণা করলে দেখা যায় এই 6 জন নারীকে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষের নারীদের জন্য আইডল বানায়া দিয়েছেন, শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ নারী বানিয়েছেন। তাদের নাম্বার 1 নম্বরে হযরতে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তিনার মধ্যে একটা স্পেশাল গুণ আল্লাহর পক্ষ থেকে ছিল, সেটার নাম হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। তাহলে আমাদের অন্যতম একজন আলোচ্য বিষয় যিনি নারী, হযরতে হাজেরা। হযরতে কে? তিনি ইসমাইল জবিউল্লাহর আম্মা জান। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মুসলিম জাতির পিতা আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, তার মানে আমাদের কি মা। কথা কয় না আমাদের কি? তাহলে বিবি হাজেরা আমাদের কি হয়? কথা কয় না। মুসলিম জাতির পিতা আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আর তিনার স্ত্রী আমাদের আম্মাজান বিবি হাজেরা। তিনি তাওয়াক্কালতু আলাল্লাহর চরম দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে তিনি সাবেত করেছেন। সুবহানাল্লাহ। হযরত বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার স্বামী তাকে বিয়ে করেছেন ইব্রাহিম খলিলুল্লাহর বার্ধক্য অবস্থার স্ত্রী হযরত বিবি হাজেরা। ওই হাজেরার গর্ভে আমার আল্লাহ ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে একটু একটু করে বড় হতে শুরু করেছেন, ছোট বাচ্চা এখনো মায়ের দুধ পান করে, বৃদ্ধ বয়সে কিতাবের মধ্যে আসছে ৯৬ বছর। কত ৯৬ বছর। ভিন্ন ভিন্ন বর্ণনা আছে, তবে আমি ৯৬ বছর কি নিলাম। ৯৬ বছর বয়সে আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ইসমাইল জবিউল্লাহ নামে ছেলে দিয়েছে। তাহলে ছেলের প্রতি ভালোবাসা কম না বেশি? এই কথা কম না বেশি? হযরত ইসমাইল জবিউল্লাহকে শৈশবে ছোটকালে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার স্ত্রী হযরত হাজেরাকে বর্তমান কাবার চত্বর যেটা রয়েছে, ওই কাবার চত্বরের মধ্যে এনে রেখে আল্লাহর হুকুমে চলে যাচ্ছেন। একটু তাকবীর বলেন, নারায়ে তাকবীর। তখন যেদিকে তাকে এদিকে শুধু মরুভূমি। কি এই কথা না? কি শুধু মরুভূমি আর মরুভূমি। বিবি হাজেরাকে আপন স্বামী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রেখে আর নবজাতক সন্তান দিয়ে চলে যাচ্ছে, কোনো কথা নাই, দিয়ে রওনা হয়ে গেছে। আম্মাজান হাজেরা ডাকলেন, ও আমার স্বামী, আল্লাহর নবী, আমি জানি আপনি আল্লাহর হুকুম ছাড়া কিছু করেন না, শুধু এতটুক বলে যান, আপনি যে আমাকে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন কিনা? সুবহানাল্লাহ পড়েন। কথা বলেন নাই। প্রথমে যখন টেনেছেন পেছন থেকে কাপড়ের মধ্যে ধরেছেন। আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ জবান বন্ধ, কেমনে কথা কইব? প্রিয় স্ত্রী, একটা সন্তান আল্লাহ বৃদ্ধ বয়সে দিয়েছে, আল্লাহর হুকুম এমন জায়গায় রেখে যাচ্ছে 2 ঘন্টা পরেই মারা যাবে। কথা কয় না। বাঘ ভাল্লুকে টেনে ছিঁড়ে খাবে, না খাইলে উপোস হয়ে পানির অভাবে খাদ্যের অভাবে মারা যাবে। কথা কোন ঠিক না? আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। নবী তো অন্তরের মধ্যে প্রশান্তি আছে না? আল্লাহর পক্ষ থেকে তো, কথা বুঝেন নাই? যখন বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর হুকুমে তোমাকে এখানে রেখে যাচ্ছি, এবার আমাদের আম্মাজান বিবি হাজেরা বলেন, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তিত হবেন না। সুবহানাল্লাহ পড়েন। দেখতেছেন নিশ্চিত মরণ ফাঁদ, মরুভূমি, পানির অভাবে ক্ষুধার জ্বালায় মরতে হবে। আর ক্ষুধা যদিও মিটে যায়, বাঘ ভাল্লুকে ছিটিপুটে খাবে, কোনো মানুষের আকার দেখা যায় না। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী আমাদের আম্মাজান বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার স্বামীকে বললেন, ও আমার প্রিয় স্বামী, আল্লাহর নবী, চিন্তা করবেন না, আপনি যদি আল্লাহর হুকুমে আমাকে এখানে রেখে যান, আপনি নিশ্চিন্তে চলে যান, আমার আল্লাহর প্রতি আমার শতভাগ ভরসা আছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মা বোনদেরকে নিয়ে যাইয়েন না, বেশি দূরে না, সিলেট হাকালুকির হাওর মরুভূমিতে নিয়ে যেতে হবে না, সাহারা মরুভূমি লাগবে না, হাকালুকির হাওর, বিশাল হাওর, এই পার ওই পার দেখা যায় না, কুয়াশা দেখা যায়, বুঝেন নাই? হাকালুকির হাওয়ারের মধ্যে নিয়ে যদি ছেড়ে দিয়ে আসতে পারেন, যদি কোন আল্লাহর হুকুমে রেখে যে বেটা তোর আল্লাহর কিতা কইরা কিতা কিতা, কথা কয় না, কতক্ষণ না সব দিব আপনারা শেষ করি একবারে। আমাদের মা বোনদের তাওয়াক্কুলের লেভেল একেবারে নিম্নে, উঠানের মধ্যে দান দিছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে, আল্লাহর সমানে ইচ্ছা মতো যতক্ষণ পারছে, কথা কয় না। যদি বিচারের সুযোগ থাকতো, উপায় থাকলো না, কতক্ষণ না তাওয়াক্কুল আছে না গেছে? মা বোনদের মধ্যে তাওয়াক্কুল দেখা যায়। বিবি হাজেরা তাওয়াক্কালতু আলাল্লাহ এটার উপরে ইস্তেকামত রইলেন। কিছু সময় পরে দেখা গেল 1 দিন 2 দিন খাবার পানি শেষ, মরুভূমির আবহাওয়ার কারণে সন্তানকে পর্যন্ত দুধ পান করাতে পারছে না, স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। দৌড়াদৌড়ি করতে লাগলেন, সন্তানকে রেখে সাফা আর মারওয়া পাহাড়ের মধ্যে হাঁটতে শুরু করলেন। কথা খেয়াল করছেন? জমজমের নিকটে সন্তান রাখলেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি শুরু করলেন।
পাহাড়ের উঁচু অংশে এসে আস্তে আস্তে হাঁটে, কারণ ছেলেও দেখা যায় দূরেও দেখা যায়। নিচু অংশ, দুই পাহাড়ের মধ্যখান নিচু অংশে গেলে ছেলেকে দেখা যায় না, দূরের জায়গাও দেখা যায় না। যে একটু তাড়াতাড়ি হেঁটেছেন, একটু দৌড় দিয়েছেন। আজকে পর্যন্ত গত 3.5 থেকে 4,000 বছর ধরে আল্লাহর ঘর যারা তাওয়াফ করে, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করে, আর সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? 3,500 বছর আগে, 4,000 বছর আগে, মা বোনেরা শুনেন গো, তিনি আল্লাহর বান্দি ছিলেন, আপনারাও আল্লাহর বান্দি হয়েছেন। 3,500 বছর আগে, 4,000 বছর আগে আল্লাহর বান্দি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সন্তানের পানি তালাশের জন্য সাফা পাহাড়ে মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছে। 3,500 বছর পর্যন্ত আল্লাহর ঘর যারাই তাওয়াফ করতে যায়, আমার আল্লাহ তার ওই বান্দিকে স্মরণ করার জন্য 7 বার দৌড়াদৌড়ি করা। ও মা বোনেরা, আপনারা ছোট না, কোন অংশে ইজ্জতের দিক থেকে কম না। আপনাদের পায়ের বরকতে, একমাত্র বিবি হাজেরা তাওয়াক্কালতু আলাল্লাহর বারাকায়, তিনার কদমের দলিল বরকতে আমার আল্লাহ মক্কাকে আজকের মক্কা নগরী বানিয়ে দিয়েছে। একজন নারী পৃথিবীর শ্রেষ্ঠতম নগরীর প্রতিষ্ঠাতা। তথ্য নিয়ে যান বাড়িতে, মা বোনদেরকে জানাবেন মক্কা নগরী, আজকের মক্কা নগরীর প্রতিষ্ঠাতার নাম কি? হযরতে হাজেরা আলাইহিস সালাম। কথা বুঝতেছেন আপনি? মা বোনদের ইজ্জত আছে না নাই? এ বরকত আছে না নাই? আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড়েছেন, হেঁটেছেন, তখনই না সন্তানের পানির জন্য তিনি দৌড় দিছে। এখন কি পানি? কথা কয়, এখন কি পানি? এটাকে বলে আল্লাহর প্রেম। কথা কয় না, আল্লাহর প্রেমে দৌড় দিয়েছে, আল্লাহর এটা ভালো লাগছে। বলে 3,000 বছর না বান্দা, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে, আল্লাহর ঘর কাবা তাওয়াফ করবে, আমি তাদের জন্য ওয়াজিব করে দিলাম আমার হাজেরাকে স্মরণ করা। আজকে আর পারা গেল না সামনের দিকে। আমি তো ভাবছি 1 ঘন্টা সব কথা বলে ফেলবো, কথা বুঝেন নাই। এখন কতক্ষণ হয়ে গেছে? অনেক সময়, 1.5 ঘন্টা হয়ে গেছে। কথা বুঝতেছেন? তবে আমি সব সময় চেষ্টা করি যা বলবো কোরআন সুন্নাত। বাহির থেকে কোনো কথা বলছি বলে মনে হলে ধরাই দিবেন। আমার মডেল মসজিদের হুজরার দরজা খোলা থাকবে, কোনো ভুল তথ্য দিলে আমাকে ধরবেন, জিজ্ঞেস করবেন, আমার থেকে যাচাই বাছাই করে নেবেন। কতক্ষণ না? এই কতক্ষণ না? দরকার আছে না? দরকার আছে। আল্লাহ আমাদের হামিয়া নাসির হন, বলে আমিন। আবারও যদি কখনো আসি, বাকি 5 জন থেকে 5টা গুণ আমরা জানবো। একটা আজকে নিলাম, তাওয়াক্কালতু, কথা কয় না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুলের দ্বারা বিবি হাজেরাকে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ।